আমার বলায় ঢুকতে হলে আমরা চাঁদা দিয়ে সদরঘাটে ঢুকতে হয়। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। ওরে যমুনা রে যমুনা, আমার কাছে ইউনিয়নে 3টি গ্যাস ফিল্ড আছে। 3টি গ্যাস ফিল্ডের মধ্যে 2টি থেকে গ্যাস উত্তোলন হচ্ছে কন্টিনিউ। অর্থাৎ আমার 1 কিলোমিটার ভিতরে 3টি গ্যাস কূপ আছে। ওইখান থেকে খনিজ সম্পদ আহরণ করে বাংলাদেশে বিভিন্ন স্তরে নিয়ে যাচ্ছে, কিন্তু বিনিময়ে আমাদেরকে কিচ্ছু দিচ্ছে না। বিনিময়ে আমরা পাই শুধু অবহেলা। যেমন বাংলাদেশের 64টা জেলায় ঢুকতে গেলে কোনো চাঁদা নাই। আমার বলায় ঢুকতে হলে আমরা চাঁদা দিয়ে সদরঘাটে ঢুকতে হয়। এটা হলো আমাদের বৈষম্যের শিকার। এই দীর্ঘ 44 বছর যাবৎ আমরা এই বৈষম্যের শিকার হয়ে আসছি। আমাদের ন্যায্য দাবিতে আজকে আমার বলার বাইরা 400 কিলোমিটার পথ পায়ে হেঁটে এই ছোটতম নদী, যেটা কল্পনা করা যায় না, যেটা লঞ্চ দিয়ে কল্পনা করা যায় না, স্ক্রিন বোর্ডে কল্পনা করা যায় না, ওই বাইরা জীবনের ঝুঁকি নিয়ে জীবনে মায়া ত্যাগ করে 22 লক্ষ মানুষের জন্য তারা নদী সাঁতরিয়ে এই ঢাকার শাহবাগায় অবস্থান করছেন। এই বাংলাদেশের সরকার, বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের প্রেস সচিব আমাদেরকে জানিয়েছিলেন যে আমরা এর আগে যখন প্রোগ্রাম করেছিলাম, মিছিল করেছিলাম, তখন তারা বলছে ডিসেম্বরের মধ্যে ভিত্তি স্থাপন করব। তারা আজকে যায় তাল বাহানা শুরু করে দিছে, বলছে এখন ডিজাইন করা সম্ভব না, এখন কিছু করার আবার নতুন করে পরিকল্পনা করতে হবে। কাদের বিনিময়, কাদের টাকার বিনিময় আজ তারা ঘুরে গেল। বলার 47 জন শহীদের বিনিময় তারা এই ক্ষমতায় আসছে। সেই শহীদের রক্তের কথা কি ভুলে গেল? এই জাহেল সরকারের আমলে যত আন্দোলন হয়েছে, দেশ স্বাধীনতার আমলে যত আন্দোলন হয়েছে, বাংলাদেশে 7 জন বিশিষ্টের মধ্যে একজন বোলার, বাংলাদেশে 7 জন বিশিষ্টের মধ্যে একজন বোলার, ভাষা সৈনিক বোলার। বোলারতে অনেক সুযোগ্য সন্তান জন্ম হয়েছে, তারা বোলারকে ওইভাবে নেতৃত্ব দেয় নাই। আজ একজন জাতীয় নেতা, তারা অনেক জাতীয় নেতা হয়েছে। বাংলাদেশে সৃষ্টিলগ্ন থেকে 3 জন প্রধানমন্ত্রী হয়েছে। 3 জন প্রধানমন্ত্রীর ডানার ছিল আমাদের বোলার, তাও আমরা বোলার কিছু পাই নাই। আমরা অবহেলিত ভাই। গত 19 সালে আমার বোন মারা গেছে, আমি আমার বোনকে নিয়ে বাড়িতে যাইতে পারি নাই। ইলিশ মধুসূদীর ঘাট আমি 6 ঘন্টা অবস্থান করছি। 6 ঘন্টা অবস্থান করার পরও আমি লঞ্চে করে, ফেরিতে করে আমার বোনকে নিতে পারি নাই। আমি তাৎক্ষণিক কী করলাম, ট্রলার ভাড়া করে একটা মহিলার লাশ কীভাবে নিছি সে দুঃখটা আমি বুঝি। ও অন্তর্বর্তী সরকার বুঝবে না, বলার নেতারা বোঝে না, তারা তো ঢাকা শহর এসি রুমে থাকে, তারা বুঝবে কিভাবে। 22 লক্ষ দুঃখ, 22 লক্ষ যন্ত্রণা, 22 লক্ষ মানুষ বুঝে। সন্ধ্যার পরে কুকুর ছাড়া রাস্তায় কেউ পাওয়া যায় না ভোলাবাসী থেকে। কারণ কি ভাই, আমরা কি মানুষ না? আমরা কি বাংলাদেশের নাগরিক না? আমরা কি যে ন্যায্য অধিকার পাবো না? এই জন্য আমাদের আজকে কর্মসূচি সবাইকে সফলভাবে করার জন্য বিনীত অনুরোধ করছি। ঢাকা সিটিতে যত ভোলাবাসী আছেন সবাই আসবেন, দেখবেন, আন্দোলন বাস্তবায়ন করবেন। আমরা শান্তপ্রিয় মানুষ, আমরা শান্তভাবে এই আন্দোলন সফল করব এবং এই আন্দোলন বাস্তবায়ন করেই দেবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আমরা এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি আমরা পালন করে যাচ্ছি। আমরা এটাই প্রমাণ দিতে চাই যে ভোলার মানুষ অন্তত শান্তিপ্রিয়। আমরা ভোলার মানুষ, যেরকম আমরা সুশৃঙ্খল পরিবেশ আমরা বজায় রাখতে পারি। আমরা চাইলেও আমাদের সেই বাহুবল, যেটাকে আমাদেরকে মাসুদ স্যার বলছিলেন যে এরা চরে টরে থাকে, এদের বাহুবল বেশি। তা আমরা চাইলে আমাদের এই মাসেল পাওয়ারটা আমরা চাইলে দেখাইতে পারি, কিন্তু আমরা এটা দেখাবো না। আমরা আমরা কতটা শান্তিপ্রিয় এই পরিচয় আমরা দিব। যদি আমরা এই শান্তিপ্রিয়র পরিচয় দেওয়ার পরও যদি আমাদের সাথে শান্তিপ্রিয় আচরণ না করা হয়, সেক্ষেত্রে আমরা ভোলার মানুষ কতটা উচ্ছৃঙ্খল হতে পারি এটা আমরা দেখিয়ে দিব। তবে আমরা চাই না কোনো উচ্ছৃঙ্খলতা করতে, আমরা চাই না জনভোগান্তি করতে। এই ঢাকা শহরে ভোলা জেলা ছাড়াও আরও 63টা জেলার মানুষ বসবাস করে। আমরা এখানে কোনো কঠিন কর্মসূচির ডাক দিলে, তখন আমি মনে করি যে ভোলা জেলার যেই 5 লক্ষ জনগণ ঢাকায় বসবাস করছেন, এরা যদি কঠিন কোনো কর্মসূচির ডাক দেয় তাহলে ঢাকা অচল হয়ে যাবে। সেক্ষেত্রে বাংলাদেশের বাকি 63টা জেলা বিপাকে পড়বে। তাই আমরা চাই না কোনো বিশৃঙ্খলা করতে। আমরা চাই আমাদের এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আমরা আমাদের যেই দাবিগুলো রয়েছে এগুলো আদায় করে নিতে। আমাদের দাবি একটাই, ভোলা বরিশাল সেতু চাই। আমাদের প্রাণের দাবি ভোলা বরিশালের জন্য। আমাদের বাইরা ভোলা থেকে এত কষ্ট করে এখানে আসছে আজকে আমাদের সফল হওয়ার জন্য। তো আমাদের দাবি একটাই ভাই, ভোলা বরিশাল সেতু চাই, এটি।